खुदा में मसीह के नाम में स्वागत करता हूँ। विश्वास करता हूँ हमेशा हर एक व्यक्ति को स्वस्थ और अच्छा रखा है। हालेलुया। সবাই ভালো হয়েছে? সত্যি বাঁচতে গেছে? সত্যি আপনার এই সত্যি ভালো যদি রাখতো আমার মুখের মধ্যে হাসি থাকতো। যদি হাসি নেই তার মানে কি আপনি ভালো নেই। আর আপনার হাসির মধ্যে দেখবেন যদি আপনি সত্যি ভালো হাসবেন আপনার দাঁত দেখা যাবে। হালেলুয়া। এখান থেকে যদি খুশি হন, ঈশ্বর আপনাকে দাঁত কেন দিয়েছে? আপনারা দাঁত তো খাওয়ার জন্য না, কিছু কিছু জিনিস অনেক কাজের মধ্যে ব্যবহার হয়। আপনারা হাসি থেকে বলে দেবেন এই লোকটা খুব ভালো লোক আছে, কারণ হাসি থেকে মনে হয় এই লোকটা খুব বদমাশ আছে, মিছিয়ে হাসি আছে, হাসছে কিন্তু ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। আর কেউ দেখবে হা হা করে অনেক হাসে, তার মানে সে যা আছে এটাই আছে, পেছনে আর কিছু নেই। অনেকজন আছে, অনেকে দেখবেন কেমন আছেন, আপনি বুঝতে পারবেন এ অ্যাকচুয়ালি ভালো। আমাদের মুখ আমাদের পরিচয় দেয়। আমার সঙ্গে আছেন? হালেলুয়া। আজকে আমরা একটু জানতে চাই, কি জানবো আমরা, যে আমরা চার্চকে কিভাবে ব্যবহার করি। ठीक है, हम चर्च का उपयोग कैसे करते हैं। অনেক দিন চার্চে কি জন্য আসে? ओके, तो हम लोग क्यों चर्च में आते हैं? क्या हम चर्च आते हैं? कि जो पावर जो है कुछ मिलेगा, আমি রোগের মধ্যে আছি, আমি গেলে আমি সুস্থ হয়ে যাব, আমার কিছু ঋণ আছে, ঈশ্বরকে গিয়ে বলবো যে শোধ হয়ে যায়, আমার কোনো কাজ হচ্ছে না, ওই জন্য আমি কি করবো, আমি যাবো আর আমার কাজ যাতে হয়ে যায়, ওই জন্য আমি চার্চে আসি। সত্যি কি যিশু কি আপনাকে এইসব কাজ করার জন্য পৃথিবীতে এসেছিল? কিন্তু আমরা যারা এখানে আছি, অনেকে আছে, আমরা চার্চকে কিরকম ব্যবহার করি আমরা দেখবো। এটা কি আছে বলুন তো? একটা ক্যারি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, দেখবেন নতুন যখন ব্যাগ হয়, আমার কাছে ডায়েরি আছে, কেউ প্লাস্টিক ব্যাগ এনেছে আছে এখানে, ওই হলুদ প্লাস্টিক ব্যাগ আছে, তারপরে ওকে না আমি আছে, আমরা খালি করে নিয়ে আসবো, ওটা খালি। আপনি আমার সঙ্গে আছে, মেরে সাথ में আপনাকে রিয়ালিটি জানতে হবে, আপনি অ্যাকচুয়ালি প্রভুকে নিয়ে কি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপ কাহাं पे है। কেন অনেক মানুষ মনে করে চার্চে গিয়ে আমি কি করব, আমি কিছু পাবো, इसलिए मैं चर्च में आता हूं, और मैक्सिमम लोग এটা ভেবেই চার্চে যায়। একটু তাড়াতাড়ি করবে। ওকে, আমার হাতে কি আছে? বাইবেল আছে, ডায়েরি আছে, আমার মাইক্রোফোন আছে, আমার রিমোট আছে, আমার এটা আছে। আমি এটাকে নিয়ে যেতে পারছি না, তার মানে কি আছে? আমার জ্বর আছে, আমার ঘরে অশান্তি আছে, আমার ঘরে অসুবিধা আছে, আর আমার কাজ হচ্ছে না, আর আমার জীবনের মধ্যে আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে চলছি। এগুলো কি আছে? এগুলো নিয়ে আমি চার্চ হচ্ছে আপনার জন্য কি হচ্ছে? চার্চ হচ্ছে আপনাকে দিয়ে ক্যারি ব্যাগ। এতগুলো জিনিস নিয়ে কোথায় যাবো? কোনো তো জায়গায় যেতে হবে যেখানে এগুলো নিয়ে আমাকে তো বলতে হবে। তো আমি যখন আমার এই জিনিসগুলো ডায়েরি নিয়ে এগুলো নিয়ে পাচ্ছি না রাস্তায় যেতে, আমি কি করব? একটা যদি প্লাস্টিক পেয়ে যায়, ক্যারি ব্যাগ পেয়ে যায়, আমার জন্য খুব। আর আমি কি করলাম? এই প্লাস্টিকটাকে ক্যারি ব্যাগের মধ্যে আমি সব एवं तो सुविधा है, आराम है। चर्च में आप उन सारी चीजों को क्या करते हैं? लेके आते हैं, और पास्टर जब आपके लिए प्रार्थना करते हैं, आप लगता है आप लोग आपका कैसा बीमारी है, कैसे पास्टर अभी आगे से बहुत अच्छा, पास्टर मेरा वो प्रॉब्लम था, वो अभी प्रार्थना करने के बाद मेरा बिजनेस में प्रॉब्लम था, अभी ठीक हो गया। बोल रहा था আমার জব ছিল, আমার প্রবলেম ছিল সব, क्योंकि सब बीमारी को किसने ले लिया? चर्च में आके आप डाल दिए, और अभी आपको हल्का लग रहा है। এতগুলো জিনিস আপনি ক্যারি করতে পারছিলেন না, कि যে আপনাকে একটা ক্যারি করতে হয়, যাবো क्या हो गया? आपको हल्का लग रहा है। मेरे साथ में আমার সঙ্গে আছে, ঠিক বলছি না ভুল বলছি? কত লোকের মনে হয় না আমার তো এখন হালকা
चर्च में आने से मुझे बहुत अच्छा लगता है। किंतु कुछ लोग আছে, कुछ लोग हैं, যখন আপনার কাজ হয়ে গেছে, कैरी बैग मिल गया, अभी आप घर में चले गए। कहाँ पे चले गए? घर में जाने के बाद घर में रखने का, ये रखने का जगह है, इसको रखने का जगह है, और इसको भी रखने का जगह है, और ये भी रखने का जगह है, और इधर आकर जाएगा। इसका क्या करें? चर्च का काम खाना। अनेक लोग चर्च की जन्म नहीं आते। चर्च में आया, पास्टर मेरा बहुत प्रॉब्लम है, मेरा बहुत तकलीफ है, मुझे कुछ एक सहारा दो ताकि मैं सारी चीजों को क्या करूं, जहां काम हो गया, যেখানে কাজ শেষ, আপনি চার্চকে এরকম করে যেমন প্লাস্টিককে ফেলেছি, এই সুন্দর প্লাস্টিক চার্চে আসছেন, এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন, আর যখন কাজ হয়ে যাচ্ছে ব্যস্ত চার্চে কেউ যায়। আমি কি খ্রিস্টান চার্চে যাব? আমার নিজের ঠাকুর দেবতা নেই, আমার নিজের লোক নেই, আমি নিজের এটা নেই, আমার নিজের ওটা নেই, তো फिर आप यहाँ क्यों आए? আপনার যদি মাননে वाला से যদি আপনার হয়ে যেত কাজ, তখন চার্চে কি জন্য এসেছে? আপনাকে প্লাস্টিক চাই, কেন ওখানে প্লাস্টিকের কাজ হয়নি, এখানকার প্লাস্টিকের কাজ হবে। কেন ওই প্লাস্টিকের মধ্যে যখন আমি এখন জিনিসগুলো দিয়েছি, ওই প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। শুনেছি যিশুকে প্লাস্টিকটা দেয়, ওই প্লাস্টিকটা অনেক শক্ত হয়, আর প্লাস্টিকের কাজ শেষ, যিশু শেষ। অনেকজন আছে, পাস্টার মেরা বহুত প্রবলেম হ্যাঁ, আমার অনেক কষ্ট দিতে, কাজ হয়ে গেল, চেয়ার দেখুন নেই, অ্যাটেন্ডেন্সের লিস্ট কত আছে, কিন্তু দেখবেন অ্যাবসেন্ট অ্যাবসেंट অ্যাবসেंट। কেন? কেন আপনার কাজ হয়ে গেছে, आपको मुक्ति मिल गया, आपको शांति मिल गया। अभी पास्टर मेरा तो अभी घर में प्रोग्राम है, আমার ঘরে দেখতে আছে, আমার কাজ আছে, আমার ছেলে আছে, আমার স্কুল আছে, আপনি কি করছেন? প্লাস্টিকের কাজ তো শেষ হয়ে কিছু জায়গা বলতে হবে, তো পাস্টার খারাপ ভাববে। প্লাস্টিকটা নাও, ফেলে দাও। হালেলুয়া, হালেলুয়া। যিশু কি জন্য এসেছিল? যিশু কি আপনার জীবনের প্লাস্টিক হওয়ার জন্য এসেছিল? রোগ ঠিক করার জন্য। কতদিন আছে যারা যিশুকে মানে আর রোগ নেই? সত্যি বাইবেলকে মিথ্যা বলে দেবেন আপনি। আপনি যিশুকে মানার পরে আপনার রোগ হয়নি, কেউ আছে এখানে একজন? রোগ শারীরিক একটা লক্ষণ আছে, मेरे साथ में রোগ আপনার হবে। চাষের জমিতে যদি লাঙ্গল চালাবেন না, চাষের জমিতে কি করবে? ঘুমাবে। শরীর হয়েছে, অসুস্থ হবে। শরীর হয়েছে, চোখ যদি হয়েছে, একদিন আলো কমে যাবে। জীব এখন ভালো লাগছে, কোনো সাপ চলে যাবে। হাড়ের মধ্যে অনেক জোর আছে, একদিন চলে যাবে, এটাই সত্য আছে। জন্ম যখন হয়েছেন, মৃত্যু হবে। আমি যিশুকে ভালোবাসি, আমার কিছু হবে না। আপনি তাহলে কি করেন? নিজেকে বোকা বানাচ্ছেন। আমি চার্চের জন্য আসি না যে আমার রোগ ঠিক হয়ে যাবে, আমার চলে যাব, আমার এটা ঠিক হয়ে যাবে না, বিকজ আমার জীবন ভালো না। আমার জীবনের মধ্যে যদি রোগ আছে, আমার জন্য রোগ আসেনি, কিন্তু আমি রোগকে আনিয়েছি, কারণ শয়তানের সঙ্গে নিজের সম্বন্ধকে কি করেছি? জড়েছি। আজকে যদি আমার ঘরের মধ্যে কোনো কাজ হচ্ছে না, তার দায়ী আমি নেই। কেন কি? আমি কি করছি? শয়তানকে ইনভাইট করেছি, আমার ঘর থেকে চালাবে শয়তান চালাবে। আপনি जानते अजानते एमन अनेक काज, ऐसा बहुत काम आप करते हैं जो आपके जीवन में आता है, और आपको तब लगता है प्रभु यीशु मसीह अगर होता तो मुझे क्या करता? प्रभु यीशु मसीह यहाँ से निकालने के लिए नहीं आया। बाइबल कह रहा, पढ़ेंगे मत्ती रचित सुसमाचार अध्याय 21 को पढ़ेंगे हम लोग। 21 मोदी का 21 बोल, मेरे साथ में आप बने रहें। हाँ, वो पुत्र जनेगी, और तू उसका नाम यीशु रखना। बस মারিয়ামকে বলা হচ্ছে যিশুর মাকে, তোমার গর্ভে একজন ছেলে হবে। কে হবে? বাবু 2000 বছর আগে আল্ট্রাসোনোগ্রাফি হয়নি, এখন কি হয়? আপনার পেটের এক্সরে করে দেয় আর বলে দেয় ছেলে আছে না মেয়ে আছে। 2000 বছর আগে ছিল?
ঈশ্বর বলছে কি বলছে? ঈশ্বর যে দুধের ধারা কি বলছে? তোর পেটের মধ্যে কি হবে? আর তার জন্ম হওয়ার আগে বলছে তার নাম কি হবে? যিশু মানে কি? রোগ ঠিক করবে না। যিশু মানে কি? শান্তি দেনেওয়ালা। যিশু এসবের জন্য আসেনি। তারপরে পড়বো तू उसका नाम हाँ यीशु रखना यीशु रखना क्योंकि क्योंकि वो अपने लोगों का उनके पापों से उद्धार करेगा। বাংলায় কি লেখা আছে? তিনি পুত্র প্রসব করবেন এবং তুমি তার নাম যিশু রাখিবে, কারণ তিনি আপনার প্রজাতিকে তাদের পাপ হইতে ত্রাণ দিবেন। हालेलुया। আপনার জীবন ভালো না, তাই জন্যই যিশু দরকার আছে। হালেলুয়া। যদি আপনি দুধের সঙ্গে বন্ধুত্ব করেন, আপনার কি হতে হবে? দুধের মতো হতে হবে। যদি আপনি কালো হন, কয়লা হয়ে যদি দুধের সাথে বন্ধুত্ব করেন, তো দুধের মধ্যে কি দেখা যাবে? লোক দুধকে ফেলবে না, লোক কয়লাটাকে তুলে আপনি সেই কয়লা আছেন। একটা হালেলুয়া। আপনি কি দুধ আছেন? অনেকটা দুধ কা দুধা হওয়া মানে একদম হতে পারে আপনি ভালো কথা বলেন, হতে পারে আপনি ভালো প্রার্থনা করেন, কিন্তু আপনি সেই কয়লা আছেন যাকে একজনই দেখাতে পারে যে তুই কয়লা, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমি চার্চে এই জন্য আসি না যে আমার রোগ সুস্থ হয়ে যাবে, না। আমি চার্চে আসি না আমার অশান্তি, না। আমি চার্চে এই জন্য আসি যাতে আমি নিজেকে বুঝতে পারি আমি কে আছি। যদি যিশুকে ভালোবাসবেন, আপনি অটোমেটিক্যালি লোককে ভালোবাসতে আরম্ভ করবেন। যদি যিশুকে আপনি ভালোবাসেন, একে অপরের কাজ করতে আপনি এগিয়ে যাবেন। যদি যিশুকে ভালোবাসেন, তাহলে আপনি বুঝতে পারবেন পৃথিবী এই রকম নেই। যিশুর চোখে যখন দেখবেন, তখন পৃথিবী অনেকটা আলাদা মনে হবে। কেন আপনার ঘর থেকে জিনিসগুলো বের হচ্ছে না? বিকজ আপনি এখনো, গতকাল আমাকে ফোন করে বললেন, পাস্টার আপনি প্রার্থনা করলে আমি সুস্থ থাকেন। আপনি অনেক ভয়ানক জায়গার মধ্যে চলে এসেছেন। বাচ্চা নেওয়ার ঈশ্বর আছে, কোনো পাস্টার নেই, আমার মধ্যে কিছু নেই। আমি তো কোনদিন নিজের মধ্যে কিছু দেখি না। আমি যে একটা জিনিস জানি, ঈশ্বর প্রার্থনা করতে করতে বিশ্বাস দিয়ে আমি প্রার্থনা করি, এবার বাবা ঈশ্বর ঠিক করেছে, ঈশ্বর জানে। আমি চার্চে এই জন্য আসি, আমার মধ্যে কি চলছে সেটা দুধের মধ্যে যখন আমি পড়বো, তখন যেন দেখা যায় আমি কে আছি। আপনার জীবন যদি পরিবর্তন না হয়, চার্চে এসে কোনো লাভ নেই। রোগ আজকে আছে, ঠিক হয়ে যাবে। কালকে আপনার অশান্তি আছে, শান্তি পেয়ে যাবে। কিন্তু যদি আপনি চেঞ্জ না হন, আপনি আমি কয়লা ছিলাম, কয়লাই থাকবো, তাহলে যিশু যে পৃথিবীতে এসেছে বলে পাপ থেকে তাদেরকে কি করবো? বের করবো। চার্চে আমি আসছি আর আমি ওই রকমই থাকবো, তাহলে কোনোদিন আপনি যিশুকে ভালোবাসেননি। আজকে অনেক লোক রোগ থেকে সুস্থ হয়েছে, চার্চ ছেড়ে চলে গেছে। অনেক লোক আছে আমাদের চার্চে, একটা জনকে যদি নাম বলি এই হচ্ছে আমার জীবনে এটা হচ্ছে এটা হচ্ছে, वो ठीक हुआ और देखिएगा वो 2 दिन बाद उसका जीवन का वाट लग गया होगा। एक आमीन नहीं है? आमीन। আপনাকে জানেন কার সাথে চলতে হবে? পাস্টরের সাথে চলবে। কারণ পাস্টরের সাথে চলতে চায়, হাত কেটে দেবো আপনার, হাত তুলবে। Walking with Jesus, যিশুর সাথে চলতে চায়। পাস্টর হাত তুলতে পারছে, जीसस के साथ चलिए। যিশু কি করেছে, যিশু কিভাবে চলেছে। चर्च में आपको जीसस चाहिए, कोई पास्टर नहीं चाहिए। मेरे साथ में आपका आवाज है। अगर आपको आज बीमारी है, मैं आपको बोला आप अगर विश्वास करते, यीशु क्या बोला? तेरा विश्वास तुझे क्या किया? আপনি বিশ্বাস করে আসছে আমি চার্চে আসছি, আমার সব কাজ হয়ে যাবে। যিশু বলে তুই যখন আমার ঘরে আসছিস, তুই যখন আমাকে এত বড় একটা কথা দিয়েছিস, তুই যখন আমাকে এত ভালোবেসেছিস, আমি কি করবো? তোর জন্য কাজ করে কি করে না? করে কি করে না? তো যিশু করবে। কিন্তু মেইন যে জিনিসটা আছে, আমাকে কার সাথে চলতে হবে? বলে প্রভু যীশু মসিহকে সাথে চল। আমি যখন যিশুর সাথে চলবো, আর আমার খুবই ভালো লাগে। ছোটবেলায় আমার অনেক জ্বর কাশি এটা ওটা
আমার এমন অনেক সময় ছিল আমার মৃত্যু পর্যন্ত আমার কাছে চলে এসেছিল, তারপর আমি বাঁচানো হয়। ঈশ্বরকে ধন্যবাদ দিই, জবে থেকে ঈশ্বরে আরো বেশি বেশি করে যাচ্ছি, রোগ আস্তে আস্তে যেন বডি থেকে ছেড়ে যাচ্ছে। রোগ সমস্যা নেই, আপনি যিশুর সাথে চলছেন কিনা সেটা হচ্ছে নির্দেশ। পাস্টার মুঝে মিলে या না মিলে, আমার ঘরের মধ্যে কাজ হোক না হোক, কিন্তু আমি যিশুর সাথে চলতে চাই। जब आप यीशु के साथ चलेंगे, आपके अंदर से एक अलग रोशनी रहेगी। থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? তোমার পথে আমি আমার দুটি হাত কেন বলছি আমরা ধরতে? बिकॉज আমার যদি দুটো হাত खाली, मेरा अगर दो हाथ खाली रहेंगे, शैतान मुझे लेके चले जाएगा। पर मैं चाहता हूं प्रभु यीशु से आप मेरा हाथ पकड़ो। আমি পাপ করেছি, আমি ভুল করেছি, আমি এই করেছি। দুটো বাচ্চার মধ্যে ঝগড়া হচ্ছে, আর ঝগড়া হতে হতে আপনার মেয়েটা অনেক বদমাশ, আমি আমার মেয়ের কথাই বলছি, অন্য বাচ্চার কথা, আপনার মেয়ে অনেক বদমাশ, আপনার মেয়েই আছে, আপনার মেয়ে ওই আছে, অনেক কিছু কি করেন আপনার মেয়ের নামে, আপনি শুনছেন। আপনি মা হয়ে বাবা হয়ে কি করবেন? সব কিছু শুনে নেওয়ার পরে আবার কি করবেন? আপনি কাছে রাখবেন। যদি ভালো বাবা মা হন, ওকে কি করবে? জড়িয়ে ধরে কি করবে? এটা করিস না, এটা ভালো জিনিস। যিশুও আপনাকে সেই জিনিস বলতে চায়, একই জিনিস বলতে চায়, তুই কোনো জায়গায় যাস না, তুই কি কর, আমার সঙ্গে থাক। যখন আপনি যিশুর সাথে চলবেন, রোগ অশান্তি এটা ওটা কি হবে আপনার জীবন থেকে আস্তে আস্তে চলতে আস্তে হবে আপনার। হালেলুয়া। পাস্টর আমার জীবনে কিছুই হচ্ছে না, তাহলে আপনার বিশ্বাসের মধ্যে এমন কি আছে? आपको प्रॉब्लम है, आपने आपको खुद ने पता कितना विश्वास करते हैं। चर्च में इसलिए नहीं आइए कि मुझे कुछ चाहिए, चर्च में इसलिए चाहिए कि मुझे यीशु के साथ चलना है। लेकिन चलते चलते কোথায় চলে যাবে? যিশু চলছে রাস্তা ধার দিয়ে, রাস্তা শেষ হয়ে গেছে, তারপরে কিছু নেই, আপনি চলতে চলতে একদিন স্বর্গে চলে যাবেন। तब वहां पे और कुछ बीमारी नहीं रहेंगे, और कोई खाने के लिए क्या खाना पकेगा, संडे है, आज के की खाबो, आज के की হবে, আমার কাজে টাকা পাবো কিনা, আমার এটা হবে কিনা। যিশু বলতেন তোর সব জিনিসকে নিয়ে নেবে, আমি নিজের উপরে নিয়ে নেব। তো কাউকে চার্চে ডাক্তার আগে কোনদিন বলবে না চার্চে চল তোর রোগ ঠিক হয়ে যাবে, না চার্চে চল তুই চেঞ্জ হয়ে যাবে। जब तू ही चेंज होगी, तेरा बीमारी भी नहीं रहेगा। আপনি যখন পড়ে যান, এখানে যারা কতজন যে 50 বছরের উপরে আছে, 50 বছর, আপনি যখন যেতে যেতে পড়ে যাবেন, পড়ে গেলেন, পর দেখবেন আমার মনে হাঁটু ভেঙে গেছে, আমার একটু বরফ লাগাতে হবে, আমার এটা লাগাতে হবে, এটা কেন? আপনার মনে আপনার কি নেই, আর হাঁটুর মধ্যে কিনা বাচ্চাকে সীমা পড়ে গেলে ও দেখবেন এসব বরফ বরফ নিয়ে কিছু ভাববে না, ও কি করেছে পড়ে গেছে আবার দৌড়াবে, এরকম করে ছাড়বে আর কি করবে দৌড়াবে। কেন? বিকজ ও জানে এই পড়া থেকে আমার কিছু হনে वाला যখন আপনার বিশ্বাস সীমার মতো থাকবে যে আমার কিছু হবে না, আমি সবসময় কি থাকবো, ভালো থাকবো, আপনাকে দেখবেন রোগ নেই होगा आपको। अगर आप ज्यादा सोचेंगे तो फिर आप बीमारी में गिरेंगे। इसीलिए यीशु को আমার সঙ্গে সঙ্গে চলো। हालेलुया। यीशु है तो काम हो जाएगा, अगर काम है, अगर यीशु नहीं है तो वो कभी भी पूरा नहीं होगा। ईश्वर को बोल, ईश्वर आमी পরিবর্ত হতে চায়। আমেন আমেন আমেন। কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কোনো টাকা বাঁচাতে পারবে না, মরতে আপনাকে হবে, কিন্তু আপনি বলতে পারবেন আমি তো মরার পরে স্বর্গে যাচ্ছি। कैसा बोल रहे हैं आपको? क्या तेरा क्या हो, मैं तो स्वर्ग में जा रहा हूँ, কতজন বলতে পারবে? আমি স্বর্গে যাচ্ছি। যিশুর পেছনে যদি চলে স্বর্গে না গেলাম, তাহলে আমি যিশুর পেছনে যাচ্ছি কি জন্য? বাইবেল বলছে ইতিহাস এখনো যাবে, ইয়েরুশলেমে যাবে, যিশুর কবর দেখবেন খোলা আছে। আগেকার যুগে কি হতো,
কবর মাটির মধ্যে দিত না, তারা গুহার মধ্যে রেখে দিত। যিশু কবরে যাবে, দেখবে পাথর সরানো আছে, আর কবরের মধ্যে কেউ নেই, তার বডি নেই, আর বাইরে লেখা আছে সে এখানে নেই, সে জীবিত আছে, সে স্বর্গে চলে গেছে। হালেলুয়া। আমার বাবা পুলিশ অফিসার, কে আছে? আমার বাবা কে আছে? पुलिस ऑफिसर। আর আমার ব্যবহার চোখের মধ্যে যদি হয় কি হবে? আমার বাবা পুলিশ অফিসার হলে কি হবে? আমি স্কুলে গেলে কি করবো? আমার বাবা জানিস পুলিশ আছে, বলবেন কি বলবেন না? बोलिए। আচ্ছা চোখ একটা বলবেন, কারা কারা বলবে এই আমার বাবা ছিল, হ্যাঁ আমার বাবা অনেক বড় ছিল, বলতে পারবেন? हाँ। কিন্তু আমার বাবা পুলিশ হলে কি বলবো? আমার বাবা পুলিশ আছে। আপনি বলবেন আমার বাবা যিশু আছে। হালেলুয়া। বলতে পারবেন? বলতে পারবেন? আমি চার্চে যদি যাই, আমি যিশুর সাথে চলি, और जब मैं उसके साथ में चलता हूँ वो हर एक काम मेरा करता है। যেমন মা একটা বাচ্চার সব কিছু করে, ওরকম ঈশ্বরও আপনার সব কিছু করে। পরিস্থিতি থেকে ভয় পাবেন না যে কি হবে, একটাই কথা আছে, তোমার পথে আমি চলেছি, आपको चलना है, जब तक दम है आपको क्या करना है? चलना है। আমি পাই না পাই ম্যাটার করে না, কিন্তু আমি যিশুর সাথে এই যে ভেবে নেবেন, দেখবেন রোগ আপনার হবে, ইম্পসিবল আছে আপনার হবে নেই গো, আপনার ঘর অশান্তি নেই গো, কেউ কেন আপনি ভেবে নিচ্ছে আমার কেউ কিছু করতে পারে না। ওই যে অমৃত হয় না, সমুদ্র মন্থন হয়েছিল, তো অমৃত খেয়ে দিচ্ছে, মরবে না, কিন্তু কিছুই হয়নি, আধা বলা উড়ে গেছে, আধা বলা চলে না, আপনি আধা রাখি পুরোপুরি থাকবেন। হালেলুয়া। আপনি ফুল থাকবেন। যিশুকে পাওয়া মানে হচ্ছে আপনাকে কেউ মারতে পারবে না। হালেলুয়া। আমি চাইছি কেন আসি? রোগ নিয়ে আসি? হ্যাঁ। আমি যিশুর সাথে চলতে আসি, আমি যিশুর সাথে চলতে চাই। আমার মধ্যে অনেক কিছু আছে, যখন যিশুর সাথে চলি তখন সেগুলোকে আস্তে আস্তে हालेलुया। हालेलुया। আসলে 2 মিনিট দিয়ে চোখ বন্ধ, आंखों को बंद करेंगे, আমরা চোখ বন্ধ করব। আমরা চার্চে কাউকে বলবো না যে তোর রোগ ঠিক করতে নিয়ে যাবো, কিন্তু আমি এটা বলবো